হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ইন্টারনেট স্পিড নিয়ে। অনেক সময় দেখা যায় আমাদের ইন্টারনেট স্পিড স্লো হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে আপনার একটা প্রয়োজনীয় কাজ আপনি করতে যাচ্ছেন, সেই সময় ইন্টারনেট স্পিড স্লো। এই সময়গুলো কিন্তু আসলে অনেক বোরিং বা অনেক বিরক্তিকর, বা মেজাজ খারাপ হয়ে যায় আসলে। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আপনি আপনার ইন্টারনেট স্পিড কীভাবে ফাস্ট করে ফেলবেন। একটা অ্যাপ ইউজ করবো আমরা, এবং এই অ্যাপটা আরও জানবো যে এই অ্যাপটা কীভাবে কাজ করে এবং এই অ্যাপটা সিকিউর কিনা। সো আর দেরি না করে চলেন ভিডিও স্টার্ট করি। তো ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আমরা একটা অ্যাপ ইউজ করবো। এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন 1.1.1.1, চারটা ওয়ান, মাঝখানে তিনটা ডট। এটা দিয়ে সার্চ করার পর আপনি এখানে দেখবেন Cloudflare নামে একটা কোম্পানি আছে। এই Cloudflare অ্যাপটা আপনি ইনস্টল করবেন। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, আপনি এখান থেকে জাস্ট এটা ইনস্টল করে নেবেন। এখন এটা কীভাবে কাজ করে এটা নিয়ে যদি বলতে চাই, সাপোজ হচ্ছে গুগল বা ইউটিউব কী করে, গুগল বা ইউটিউবের সার্ভারগুলোতে ফাস্ট কেন? এই সার্ভারগুলো ফাস্ট হওয়ার কারণ হচ্ছে যে এরা ওদের রেপ্লিকা বানায় সার্ভারগুলো, এরপরে যে জায়গায় প্রয়োজন সেই জায়গাগুলো ইউজ করে বা বসায় দেয় আসলে। সো এখানে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে যতগুলো ইউজার সবাই যদি একটা সার্ভার ইউজ করতো তাহলে কিন্তু ওখানে ট্রাফিক বেশি জমা হতো, ট্রাফিকিং হইতো আর কি। তো এখন অনেকগুলো সার্ভার হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইউজার সংখ্যা কমে যাচ্ছে। সো সার্ভারগুলো ফাস্টার হচ্ছে। ক্লাউডফ্লেয়ার যেটা করছে, এটা ওদের একটা অ্যাপ। তো ক্লাউডফ্লেয়ার যেটা করে সেটা হচ্ছে যে এরা প্রাইভেট ডিএনএস হচ্ছে প্রোভাইড করে। প্রাইভেট ডিএনএস গুলো কীরকম, জাস্ট ওই রকমই যে গুগল বা ইউটিউবের কী বলে সার্ভার রেপ্লিকার মতো। এরা হচ্ছে প্রাইভেট ডিএনএস হচ্ছে, প্রাইভেট ডিএনএসগুলো প্রচুর পরিমাণে রেপ্লিকা থাকে। সো অন্য আরেকজন যখন ওই অ্যাপটা ইউজ করে বা কোনো একটা সার্ভার ইউজ করে, ও যে পাথটা ইউজ করে, আপনি যদি আপনার ফোনে হচ্ছে এটা ইনস্টল করেন, তাহলে আপনি ওই পাথটা দিয়ে হচ্ছে ডেটা ট্রান্সফার করতে পারবেন। সো এটা হচ্ছে কি বলে তুলনামূলক ইজিয়ার হবে ওর জন্য ডেটা ট্রান্সফার করা ওই পাথটার জন্য, এবং ডেটা ট্রান্সফার রেটটা বেড়ে যাবে। সো আপনার স্পিড কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে। এখন এই অ্যাপটা কীভাবে ইউজ করতে হবে সেটা যদি দেখাতে চাই, অ্যাপের ওপর ট্যাপ দিবেন। অ্যাপের ওপর ট্যাপ দেওয়ার পরে গেট স্টার্টেডের ওপর ট্যাপ দিবেন। এরপর ডান লেখা থাকবে, ডানের ওপর ট্যাপ দিবেন। এরপরে অ্যাকসেপ্টের ওপর ট্যাপ দিবেন। এরপর অ্যাকসেপ্টের ওপর ট্যাপ দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসটা আসার পর মাঝখানে যে বাটনটা আছে এটার উপর একটা ট্যাপ দিবেন। ইনস্টল ভিপিএন প্রোফাইল এর উপর একটা ট্যাপ দিবেন, ওকে করবেন, তাহলে দেখবেন অন হয়ে গেছে। এবার আপনি আপনার যে কোনো যে ওয়েবসাইট যেখান থেকে আপনি ব্রাউজ করতে যাচ্ছেন বা কোনো কিছু ডাউনলোড করতে যাচ্ছেন বা কোনো অ্যাপ চালাতে যাচ্ছেন, সেগুলো চালিয়ে দেখবেন অনেক ফাস্টার হয়ে যাবে, তুলনামূলক ফাস্টার কাজ করবে অ্যাটলিস্ট। এখন আপনি হচ্ছে অ্যাপগুলো ইউজ করবেন। অ্যাপ ইউজ করার পর আপনি এখানে এটা বন্ধ করবেন কীভাবে, আবার এখানে ঢুকবেন। ঢুকার পরে জাস্ট এর উপরে ট্যাপ দিবেন যেখান থেকে অন করেছিলেন। এবার হচ্ছে আপনি চাইলে এটাকে 15 মিনিটের জন্য পজ করতে পারবেন, 1 ঘন্টার জন্য পজ করতে পারবেন। আর এখানে হচ্ছে কতক্ষণের জন্য আপনি এটা চালাতে যাচ্ছেন, ওপরে যে অপশনটা সেটা দিয়ে সিলেক্ট করে দিতে পারবেন। তা আমি এখানে আনটিল আই টার্ন ইট ব্যাক অন এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে হচ্ছে যে এটা অফ হয়ে যাবে আলটিমেটলি। সো আশা করি শিখলেন কীভাবে আপনি আপনার ইন্টারনেট স্পিড বাড়াবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনার যদি কোনো উপকার হয়ে থাকে, একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।